শোচনীয়, মানে এত। তো কেমন আছো বন্ধুরা, আমি তোমাদের সাথে সৌভিক, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি চলে এসেছি ব্যান্ডেলে, আমাদের হুগলি জেলার একটি মানে বিখ্যাত স্থানই বলতে পারো ব্যান্ডেল। তো এখানে একটা ইউনিক ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটা কিন্তু ফেস্টিভ্যালটা ভেলভেল ফেস্টিভ্যাল নামে পরিচিত। এই ফেস্টিভ্যালটা কিন্তু হয়ে থাকে মূলত মানে দক্ষিণ ভারতকে কেন্দ্র করে, এছাড়াও ভারতবর্ষের বাইরে অর্থাৎ হচ্ছে মালয়েশিয়া বা থাইল্যান্ড, এইসব দেশগুলোতে কিন্তু এই ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে। এটা কিন্তু একটা ইউনিক ফেস্টিভ্যাল আমাদের বাংলার বুকে হয়ে থাকে প্রতি বছরই ব্যান্ডেলে। তো এবছরও আমি চলে এসেছি প্রতি বছরের মতো। তো পুরোটা কভার করবো, দেখাবো কীরকম ফেস্টিভ্যাল। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো কীরকম, কতটা ভয়ঙ্কর বা কতটা মানে আলাদা রকম, কতটা ইউনিক সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো পুরোটা আমি দেখাই তোমাদের। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল স্টেশন থেকে এই দিকে বেরোতে হবে। বেরিয়ে কিন্তু পুরো ওলাইচণ্ডীতলা রয়েছে, ওলাইচণ্ডীতলা থেকে শীতলতলা পর্যন্ত কিন্তু আসে। এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি ওলাইচণ্ডীতলার দিকে, আর পুরো কিন্তু সেজে উঠেছে। প্লাস আজ কিন্তু রামনবমী রয়েছে, মানে সেই উপলক্ষে কিন্তু পুরো ব্যান্ডেল একদম আলাদাভাবে সেজে উঠেছে। তো পুরোটা আমি দেখাবো এবার। তো এখানে কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে, জলছত্রর ব্যবস্থা করা হয়েছে, মানে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন যে রয়েছে দোকান রয়েছে তাদের পক্ষ থেকে। মানে রামনবমী ভেলভেল দুটো কিন্তু একসাথে আমরা ব্যান্ডেলের বুকে দেখতে পারবো, আলাদাই এক চিত্র, মানে অন্যরকম ব্যাপার, একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আজ। তো এই যে পুজো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওলাইচণ্ডীতলার উদ্দেশ্যে। এক একটা রথকে কিন্তু কিভাবে সাজানো হয়েছে দেখো, পুরোপুরি কিন্তু চকলেট দিয়ে সাজানো হয়েছে, মানে আলাদাই। পুরো কিন্তু বিভিন্ন ধরনের চকলেট কিন্তু এখানে রয়েছে, আর সেই চকলেট দিয়েই কিন্তু পুরো একটা সাজিয়ে তুলেছে গোটা রথ। কিন্তু ফাইনালি চলে এসেছে একটা মাঠে। কিন্তু পুকুরে স্নান করানো হয়।
যেটুকু সিন দেখালাম তোমরা তো দেখলেই, মানে এখন আমাদের অবস্থা মানে শোচনীয়, মানে এতটা ভিড়, তোমরা তো দেখলে কতটা ভিড় ছিল, মানে ভিড়ের মধ্যে ছবি ভিডিও কিছুই কিন্তু করা যাচ্ছে না, মানে অবস্থা খারাপ। আমরা একটা অন্য রাস্তা দিয়ে, মানে ওখান দিয়েও কিন্তু বেরোতে পারিনি, অন্য রাস্তা দিয়ে মেন রাস্তায় যেখান দিয়ে কিন্তু পুজোগুলো নিয়ে যাওয়া হয় শীতলাতলার দিকে, তো সেখানে যাবার প্রচণ্ড গরম কিন্তু, মানে এই যে রুমাল টুমাল একদম মাথায় দিয়ে ঠান্ডা হতে হতে যাচ্ছি। এই যে পেছনে কিছুজন আছে, সামনে দুজন আছে, তো আলাদাই। এখন কিন্তু আমরা আবার মেন রাস্তায় উঠে গেছি। মেন রাস্তার চিত্রটা কিছুটা এরকম,